আজকে আমরা আলোচনা করব কিভাবে ওয়ান পিসের রাইটার ইচিরো ওদা একাই একটা সিঙ্গেল স্টোরি লাইনে ১,০০০-এর বেশি ক্যারেক্টার লিখেছেন। সুপারম্যান কমিক্স প্রথম রিলিজ পায় ১৯৩৮ সালে। ঠিক তার পরের বছরে রিলিজ পায় ব্যাটম্যান কমিক্স। গত ৮৭ বছরে সুপারম্যানের কমিক্সের কপি সেল হয়েছে ৬০০ মিলিয়ন, আর ব্যাটম্যানের ৪৮০ মিলিয়ন। আজ পর্যন্ত সুপারম্যান কমিক্সের রাইটার হিসেবে কাজ করেছেন প্রায় ৩০০ জন, আর ব্যাটম্যানের সংখ্যাটা ৫০০রও বেশি। ওয়ান পিস একটা জাপানিজ কমিক বুক। রিলিজ ডেট ১৯৯৭ সাল। ২০০৪ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইডে সেলস হয়েছে ৫১৬ মিলিয়ন। সময় লেগেছে মাত্র ২৭ বছর। রাইটার সংখ্যা একজন। জাপানে কমিক বুক ইন্ডাস্ট্রিকে বলা হয় মাঙ্গা ইন্ডাস্ট্রি। অন্যান্য কমিক বুক ইন্ডাস্ট্রি থেকে মাঙ্গা ইন্ডাস্ট্রিটা একটু ডিফারেন্ট। মাঙ্গাতে মাঙ্গার আর্টিস্ট নিজেই কমিকের মালিক, যেখানে ইউএস বেস কমিক ইন্ডাস্ট্রিতে পাবলিশিং হাউসগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টির মালিক, যেমন ডিসি কমিক বা মার্বেল কমিক। মাঙ্গা এর লাইফ সাইকেলটা একটু লিনিয়ার। একজন আর্টিস্ট যখন তার মাঙ্গা প্রোডাকশনে যাওয়া শুরু করে, নর্মালি সে প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার পাবলিশ করে থাকেন। পরবর্তীতে সেই মাঙ্গা অ্যানিমে অ্যাডাপশনে যায়। ওয়ান পিসের অ্যানিমে অ্যাডাপ্টেশন হয় ১৯৯৮ সালে, এবং গত ২৭ বছরে প্রতি সপ্তাহে একটি করে এর ১১২৭টি এপিসোড রিলিজ করা হয়েছে। বুঝতে পারতেছেন? একজন মানুষ একা হ্যান্ড ড্রন মিডিয়ামে বছরের পর বছর কনসিস্টেন্টলি কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করে যাচ্ছেন। আইএমডিবিতে একটানা 9 পয়েন্টস রেটিং পাচ্ছে এই অ্যানিমেটা ২০ বছর ধরে। এর মধ্যে অনেকগুলো এপিসোডই 9.8 এবং 9.9 রেটিং এর। চলুন ওয়ান পিসের ক্যারেক্টার বিল্ডিং সম্পর্কে জানার আগে এই ইউনিভার্স সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিয়ে আসি। ১১০০টা এপিসোডকে ছোট ছোট আর্কে ভাগ করা হয়েছে। মেইন ক্যারেক্টার তার জাহাজ নিয়ে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে থাকে, এবং এক একটা আইল্যান্ডে তার জাহাজের সাথী অ্যাড হতে থাকে। একজন সোর্সম্যান, নেভিগেটর, একজন স্নাইপার, একজন কুক, জাহাজের জন্য ডক্টর, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। এখানে প্রতিটা আইল্যান্ডে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি, কিন্তু প্রত্যেকটা স্টোরি একটার সাথে আরেকটা কানেক্টেড। চলুন একটা সিন দেখে আসি, এরপর ওদা কিভাবে ক্যারেক্টার বিল্ডিং করেন তা আলোচনা করি। আমি যখন বলছি যে ওদা ১,০০০-এর বেশি ক্যারেক্টার লিখেছেন, তখন ব্যাপারটা এমন না যে এক যুদ্ধে ১,০০০ সৈন্য ছিল, বাস হয়ে গেল ১,০০০ ক্যারেক্টার লেখা। এমন ক্যারেক্টার যদি গুনতে হয় তাহলে ওয়ান পিসের ক্যারেক্টার সংখ্যা হবে কয়েক লাখ। এইখানে আমরা সেই সব ক্যারেক্টারের কথাই বলবো যাদেরকে ওদা একটা ডিফারেন্ট পার্সোনালিটি দিয়েছেন। ইচিরো ওদার ট্রিক নাম্বার 1, ক্যারেক্টারের অতীতের স্টোরি। চলুন ওয়ান পিসের এখন পর্যন্ত রিলিজ পাওয়া ৩০টা আর্কের মধ্যে একটা আর্ক এবং সেখানে ওদের ক্যারেক্টার বিল্ডিং দেখে আসি। ড্রেসরোসা আর্ক। ওয়ান পিসের এপিসোড ২২৯ থেকে ৭৪৬ পর্যন্ত ড্রেসরোসা নামের একটা আইল্যান্ডের স্টোরি। প্রথমেই আমরা দেখি ৮ জন মেইন ক্যারেক্টারকে। এই আইল্যান্ডের একটা কিং আছে যার নাম ডন কিহোতে ডোফ্লামিঙ্গো। কিং এর আন্ডারে যারা কাজ করে তাদের একটা গ্রুপ আছে ২০ জনের, যাদেরকে আমরা ডোফ্লামিঙ্গো ফ্যামিলি নামে চিনব। এছাড়া আরো ২-৩ হাজার সৈন্য আছে। এই আইল্যান্ডেই একটা ফাইটিং ম্যাচ হবে, যেখানে আমাদের মেইন ক্যারেক্টার লুফি থাকবে। এই ম্যাচে ৩০ জন নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়ে যায়। অন্যদিকে এই আইল্যান্ডে আসার পরে আমরা দেখতে পারি যে আশেপাশে মানুষের সাথে পুতুলও হাঁটাচলা করছে। এই স্টোরিতে ৬-৭টা পুতুলও ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে যায়। আইল্যান্ডের একপাশে কিছু ক্যারেক্টার আছে লিলিপুট সাইজের, এদেরকে বলে ডোয়ার্ফ পিপল। এদের মধ্যে একটা কিং আছে, আছে প্রিন্সেস এবং কিছু ওয়ারিয়র। অন্যদিকে আছে ওয়ার্ল্ড গভর্নমেন্টের মেরিনের ভাইস অ্যাডমিরাল এবং তার সৈন্য। দেখুন এইখানে যে এত সব ক্যারেক্টারের কথা আমি বললাম, তারা সবাই ছোট বড় বিভিন্ন রোল প্লে করবে। কিন্তু একটা নতুন আইল্যান্ডে আসার পরেও এতগুলো নতুন ক্যারেক্টার যদি চলে আসে, তাহলে অডিয়েন্স এত কিছু কিভাবে মনে রাখবে? এইখানেই ওদের মাস্টার ক্যারেক্টার বিল্ডিং এর একটা ঝলক দেখব আমরা। একটা ছোট ক্যারেক্টার সেনর পিঙ্ক, যে কিনা কিং ডোফ্লামিঙ্গোর ফ্যামিলির একজন মেম্বার। দেখেন একটা ক্যারেক্টার নতুন ইন্ট্রোডিউস হয়েছে, যে কিনা একজন মধ্যবয়স্ক লোক, কিন্তু তার পরনে একটা বাচ্চার জামা কাপড়, ন্যাপকিন পরে আছে, প্লাস মুখে একটা চুষনি। প্রথম দেখাতেই ক্যারেক্টারটাকে মনে রাখার মতো। কিন্তু ওদা এখানে আরেকটা এক্সট্রা লেয়ার অ্যাড করবে ক্যারেক্টার নিয়ে।
সেনর পিঙ্ক এক সময় অনেক বড় গ্যাংস্টার ছিল, সবাই তাকে ভয় পাইত। একদিন বৃষ্টিতে একটা জায়গায় সে দাঁড়িয়েছিল, তখন তার সাথে রুশিয়ান নামের এক মেয়ের সাথে দেখা হয়। এরপরেও তারা দেখা করে বেশ কয়েকবার। সেনর রুশিয়ানকে মিথ্যা বলে যে সে ব্যাংকে জব করে। তাদের বিয়েও হয়, একসময় একটা বাচ্চাও হয়। একদিন তাদের বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে এবং রুশিয়ান কোনোভাবে ব্যাংকে ফোন করে পিঙ্কের সাথে যোগাযোগ করতে পারে না, এন্ড সত্যটা সে জানতে পারে এবং ওই সময় তাদের বাচ্চাটাও মারা যায়। রুশিয়ান একটা ডিপ শকে চলে যায় এবং কোনো রকমের কথা বলা বন্ধ করে দেয়। পিঙ্ক সারাদিন হসপিটালে বসে থাকে তার পাশে এবং তাকে নর্মাল করার ট্রাই করতে থাকে। অনেক চেষ্টার মধ্যে এক পর্যায়ে এসে সে তার বাচ্চার হুডিটা তার মাথায় পড়ে। রুশিয়ান একটা ছোট্ট স্মাইল দেয়। এরপরে একে একে সে বাচ্চার ড্রেস পরতে থাকে এবং হসপিটালে আসতে থাকে এবং এইভাবেই রুশিয়ানের মুখে হাসি লেগে থাকে এবং এখন পর্যন্ত সেনর পিঙ্ক বাচ্চাদের ড্রেস পরেই থাকে। শুধুমাত্র একবারের জন্য স্টোরিতে আসা একজন মানুষের অতীতের স্টোরির কারণেই অডিয়েন্স ওয়ান পিসের ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টারকেই মনে রাখতে পারে। ওয়ান পিসের প্রতিটা ক্যারেক্টারই হাতে ড্র করা, প্রতিটা ক্যারেক্টারের চেহারা ডিফারেন্ট। একজন মানুষের পক্ষে এত রকমের চেহারা ইমাজিন করাটা কি আসলেই সম্ভব? ট্রিক 2, ইন্সপিরেশন। আর্ট। দুনিয়াতে আপনি যে কোনো জিনিসের আর্টের দিকেই তাকান না কেন, ইভেন আজ থেকে 400 বছর আগে চলে যান, লিওনার্দো দা ভিঞ্চির ফেমাস আর্টগুলো দেখেন, যেমন দ্য লাস্ট সাফার। এই আর্টটা কি লিওনার্দো সম্পূর্ণ নিজের মাথা থেকে বের করেছেন? না, এটাও একটা অন্য আর্ট থেকে ইন্সপায়ার্ড। ইচিরো ওদার অনেক ক্যারেক্টারই রিয়েল লাইফ মানুষ থেকে ইন্সপায়ার্ড, যেমন এমিনেম থেকে গড এনএল, জোই জোর্ডেসন বাজেল হকিং, গ্যাংস্টার অ্যাল কাপোন থেকে ক্যাপন বেজি, স্টিভ ভন থেকে এস, ড্যানি ডিভিটো ডক্টর হকব্যাক, জর্জ ক্লুনি আইসবার্গ, হাল্ক হোগান হোয়াইট বিয়ার্ড, ভেলেন্তো রোসি ট্রাফালগার, মাইকেল জ্যাকসন হোডি, স্টিভেন টাইলার জ্যাঙ্গো, জিম ক্যারি মিস্টার টু, কুনি তানাকা কিজারু বোরসালিনো। ওদা একটা ক্যারেক্টারকে এমিনেমের মতো বানিয়েছেন, তার মানে এই না যে সে তার ক্যারেক্টারটার সবকিছু এমিনেমের মতো করে দিয়েছে। তার পার্সোনালিটি ডিফারেন্ট, তার কথা বলার স্টাইল ডিফারেন্ট, তার জীবনের স্টোরিও ডিফারেন্ট। দোজ হু ডু নট ওয়ান্ট টু ইমিটেট এনিথিং প্রডিউস নাথিং। ওদা ট্রিক 3, ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। এই যে ইচিরো ওদা 1000-এর উপরে ক্যারেক্টার লিখেছেন, আমি বাজি লাগিয়ে বলতে পারি আপনি প্রতিটা ক্যারেক্টারের বার্থডে খুঁজে অনলাইনে সার্চ করেন, পেয়ে যাবেন। ওদা একটা ক্যারেক্টার লেখার সময় তার বার্থডে লিখে, ফুল নেম লিখে, উচ্চতা লিখে, ওজন লিখে, ব্লাড গ্রুপ লিখে, হোম টাউন কোথায় সেইটা লিখে, তার হবি কি কি, তার লাইফের অ্যাম্বিশন কি, যতটুকু ডিটেলসে লেখা যায় তত জীবিত হয়ে ওঠে এক একটা ক্যারেক্টার। তারপর রাইটারের কাজ যে কোনো সিচুয়েশনে বসে শুধু ভাবা ওই ক্যারেক্টারটা ওই সিচুয়েশনে কি করত। আপনি যদি ক্যারেক্টার বিল্ডিং নিয়ে আরো ডিটেলসে জানতে চান, আমি রেকমেন্ড করব ক্যারেক্টার ক্রিয়েটিং আর্টস বাই KM উইল্যান্ড, এই বইটা পড়ার জন্য। ওয়ান পিসে শুধু মানুষ না, এখানে অনেক অ্যানিমালের ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছে। এখানে আছে ফিশম্যান, মারমেইড, জায়ান্টস, ডুয়ার্ভ, মিং ট্রাইব, লুরেনিয়ান, স্কাইপিয়ান্স। এই ক্যারেক্টারদের আইল্যান্ডগুলোও ডিফারেন্ট, তাদের কালচার ডিফারেন্ট, কথা বলার ধরন ডিফারেন্ট, ইভেন তাদের প্রত্যেকের হাসিটাও ডিফারেন্ট। Yeah.